ধর্ম দিয়ে রাষ্ট্রের মধ্যে আনবেন। সলিমুল্লাহ খান একটা কথা বারবার বলেছেন, আবুল মনসুর আমাদের রেফারেন্স দিয়ে, এটা একটা ভাওতাবাজি, এটা একটা ভণ্ডামি, এটা শাসকরা সবসময় এই ধর্মকে ব্যবহার করে। আপনারা দেখেন যে ভারতে আমাদের বর্তমানে আপনি দেখেন, আমি শেষ উদাহরণটা দিয়ে বলছি, আমাদের এখানে এত বছর আপনি আওয়ামী লীগ করেছেন, আপনি যখন শেখ হাসিনা চলে গেছে আপনাকে পিটাইছে, আপনি বলছেন সংখ্যালঘু হামলা হয়েছে। আসলে কি সংখ্যালঘু হামলা হয়েছে? মারছে তো ছাত্রলীগকে, মারছে তো আওয়ামী লীগ করার কারণে, আপনাকে তো হিন্দু বলে মারে নাই। কিন্তু ভারতের পত্রিকা কিভাবে লেখা হচ্ছে যে সংখ্যালঘু হামলা হয়েছে। সুতরাং এই যে রং মাখিয়ে কথা বলা, এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে ধর্মের মধ্যে বিভেদ তৈরি করে দেয়। আপনাদেরকে শেষ একটা উদাহরণ বলি, আপনারা মনে রাখবেন আমরা কতটা প্রগতিশীল। আমাদের বাংলা সিনেমার স্ক্রিপ্ট দুর্বল হতে পারে, আমাদের বাংলা সিনেমার ফটোগ্রাফি নানান কিছু দুর্বল হতে পারে, কিন্তু আমাদের শাবানা কিংবা আলমগীরকে দেখবেন, তারা যখন অর্থনৈতিক কষ্টে পড়ে তারা সেলাই মেশিন কিনে গার্মেন্টসে কাজ করে। কিন্তু বিপরীতে ভারতের সিনেমায় দেখবেন তাদের কোনো চরিত্র যখন হতাশ হয়ে যায় তারা ধর্মের ঘণ্টি বাজায়, মন্দিরে যায়। এটাকে বলে হিন্দু মৌলবাদ। আমার ধর্মে, আমার সিনেমায় কোনোদিন কোনো আপনি চরিত্রকে তার হতাশ হলে মসজিদে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে তাকে দেখবেন না। সে কর্মের মধ্যে তার ধর্ম খুঁজেছে। তার মানে এই হচ্ছে আমার প্রগতিশীলতা। আমি 47 সালে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে করেছিলাম, পাকিস্তান করেছিলাম, আমি সেই স্বপ্নের দেশ ভেঙে দিয়েছি আমার স্বাতন্ত্র্য এবং সংস্কৃতির কারণে। সুতরাং আমাকে আপনারা প্রগতিশীলতার কথা শিখাবেন না। আমরা সেই ভাইকে ছেড়ে দিলাম, আমরা সংস্কৃতির প্রশ্নে আমরা আজও আমাদের লড়াই করে যাচ্ছি, কিন্তু আপনাদের লড়াইয়ের সঙ্গে আমাদের লড়াই এটা নয়। তাই আপনারা রাষ্ট্রের সঙ্গে ধর্ম, ধর্মের সঙ্গে রাষ্ট্র, এই জিনিসটা নয়। আবুল মনসুর আহমদ তার এই প্রবন্ধে আমার দেখা রাজনীতির 50 বছরে বলেছেন, সংবিধানে সবার আগে গুরুত্ব দেওয়া যদি উচিত মৌলিক অধিকারের প্রশ্নে, আপনারা গণতন্ত্রকে সর্বাধিক গুরুত্ব দেন, আপনার মৌলিক অধিকার সব কিছু মিটে গেছে। আপনি যদি দেখেন আপনার বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, ডিন, অন্যরা অনেক সুযোগ সুবিধা পায়, আপনি পাচ্ছেন না। যিনি যদি গণতন্ত্র বিশ্বাস করেন আপনাকেও তিনি দেওয়ার চেষ্টা করবেন, সিস্টেম মানবেন, সিস্টেমে তিনি যেখানে আটকে যাবেন সেখানে ছাত্রদের সাহায্য নেবেন, যে বাবারা তোমরা আসো, আমরা এই জায়গায় আটকে গেছি। আমাদের শিক্ষকরা কি আপনাদের সাহায্য চায় না, কারণ তারা নিজেরাই একটি কুণ্ডল পাকিয়ে নিজেরা এমবিআর মতো বসবাস করার চেষ্টা করে। তাই আমরা মনে করি যে আগামী দিন পরিবর্তন হবে না যদি না আপনি নিজে পরিবর্তন না হন, যদি না আপনার মধ্যে পেশিবাদ না হয়। আমি যেটা কয়েকদিন আগে বলেছিলাম, শেখ হাসিনাকে তাড়ানো যত সহজ হয়েছে, বাংলাদেশের আমলাতন্ত্র যত বড় পেশিবাদ, এটাকে না তাড়াতে পারলে আবারও শেখ হাসিনা এইভাবে রন্ধ্রে রন্ধ্রে বসবাস করবে।